আজ হলো 8th অফ মার্চ, দ্যাট মার্কস ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই ফিল্মটা রিভিউ করাটা আমার মনে হয় সব থেকে পারফেক্ট হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি লাপাতা লেডিজের রিভিউ করতে চলে এসেছি, যেটা লাস্ট উইক 1st অফ মার্চ 2024 কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে কিরণ রাও। এখানে কাস্টিংয়ে আছে প্রতিভা রান্টা, স্পর্শ শ্রীবাস্তব, নিতাংশী গোয়েল, ছায়া কদম, রবি কিষণ সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই ফিল্মটার ডিউরেশন হচ্ছে পাক্কা 2 ঘন্টার, এবং এই ফিল্মটা কিন্তু অলরেডি লাস্ট ইয়ার TIFF স্ক্রিনিং করা হয়ে গেছিল, এবং সেখানে কিন্তু এটা বেশ অ্যাকোলেটস পেয়েছিল অডিয়েন্সের কাছ থেকে যারা এই ফিল্মটাকে দেখেছে। তো এই ফিল্মটা নিয়ে নানা রকম কথাবার্তা আমি শুনছিলাম যবে থেকে এটা রিলিজ হয়েছে লাস্ট উইক অনওয়ার্ডস, বাট ডিউ টু সাম রিজনস এই 3 দিন একটু নিজের টাইম নিয়ে নিয়েছিলাম নিজেকে রিজারেক্ট করার জন্য। তো গতকাল রাতে আমি এই ফিল্মটা দেখেছি, এবং দেখার পর আজ আমি তোমার সাথে রিভিউটা শেয়ার করছি। তো এই ফিল্মটার গল্পটা খুবই সিম্পল একটা গল্প, স্টিল ভীষণ হার্ট দিয়ে তৈরি করা হয়েছে। হার্ট ইন দ্য সেন্স, এখানে এমন কিছু কিছু বক্তব্যকে এত সিম্পলিসিটির মাধ্যমে তুলে ধরা হয়েছে যেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে ভাবাবে, অ্যাট দ্য সেম টাইম তোমাদেরকে ফিলও করাবে। সত্যি তো, যদি এরকম আমরা হতাম তাহলে হয়তো এই যে ডিস্টিংশনগুলো হচ্ছে বা এই যে একটা ইনইকুয়ালিটি হচ্ছে জেন্ডার্সদের মধ্যে, তাহলে হয়তো সেটা হতো না। যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একটা নববিবাহিত কাপলকে কেন্দ্র করে স্পর্শ শ্রীবাস্তব অ্যান্ড নিতাংশী গোয়েলের চরিত্র। তারা বিয়ে করে ফিরছে তাদের শ্বশুর বাড়িতে, এবং ট্রেনের মধ্যে নিতাংশী গোয়েল ছুটে যায়, নিতাংশী গোয়েলের চরিত্রটি হারিয়ে যায়, এবং স্পর্শ শ্রীবাস্তব যেই মেয়েটিকে নিয়ে চলে আসে তার বাড়িতে বউ ভেবে, সেটি হচ্ছে প্রতিভা রান্টার চরিত্রটা। নাও এই যে প্রতিভা রান্টা, সে এবং নিতাংশী গোয়েল দুজনেই কিন্তু ঘুমটাতে ছিল, এবং এই প্রথাটা এখনো অনেক রিমোট এরিয়াসে আছে যে বউকে পুরো ঘুমটা নিচু করে নিয়ে যাওয়া। তো এই একটা অর্থোডক্স প্রথাটার জন্য আজ এরকম একটা মিসআপ হলো এই গল্পটার মধ্যে, যেটা সম্ভব একটা কিন্তু ভাবারও বিষয়। তো যাই হোক, সেই বাড়িতে আসার পরে যখন সেটা খোলাসা হয় যে সে তার বউ নয়, তখন থেকে সেটা নিয়ে একটা রিপোর্ট লেখানো হয় পুলিশে, এবং সেই রিপোর্টটা যে লিখে পুলিশ অফিসার, তার চরিত্রটা প্লে করছে রবি কিষণ। ওদিকে যেই মেয়েটি ছুটে যায় নিতাংশী গোয়েল, সে একটি স্টেশনে একটি চাওলির কাছে আশ্রয় নেয়, এবং সেই চরিত্রটা প্লে করছে ছায়া কদম। না, এই দুটো মহিলার চরিত্র অদল বদল হওয়ার পরে সেইখানে থেকে তাদের সাথে থেকে সে কিভাবে একটা আন্তরিকতার মধ্যে যুক্ত হয়ে যায়, তার সাথে সাথে কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমাদের যে ওমেনহুড আছে, বা আমাদের যে মেয়েদেরকে এখনো যে আমরা ব্যাককে রেখে দিই, আমরা এখনো তাদেরকে ফোরফ্রন্টে নিয়ে আসি না, বা তারা কিছু কাজ করলো সেগুলোকে সেইভাবে স্বীকৃতি দেওয়া হয় না, যেটাকে জেন্ডার ইনইকুয়ালিটি বলা যেতে পারে, সেই সব জিনিসকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে ইন বোথ ওয়েজ। তো কি হয় কি হয় না, এবং আলটিমেটলি এই দুটো মহিলা কি আবার নিজের নিজের জায়গায় ফেরত যায় কিনা, এই সব কিছু জানার জন্য তোমাদের এই ফিল্মটি দেখতে হবে। না, এই ফিল্মের মধ্যে এই যে বিষয়বস্তুটা, যেরকম আমি বললাম যে নানা রকম জিনিসপত্র, একটা সোশ্যাল স্টিগমা বা পেট্রিয়ার্কি, বা কোথাও না কোথাও জেন্ডার ইনইকুয়ালিটি, আবার তার সাথে সাথে একটা পরিবারে মহিলারা সবার মন রাখছে, কিন্তু তার মন রাখার জন্য কিন্তু কেউ কখনো অতটা বাধ্য হয় না, এবং সেটা খুব হাস্য সহকারে একটি মহিলা বলে ওঠে। শাশুড়ি মার চরিত্র যিনি আছে, যাকে তোমরা 12th ফেলেও দেখেছো। তো সেই জায়গাগুলো প্রচণ্ডভাবে তোমাদেরকে ভাবাবে। এখানে প্রতিভা রান্টের কিন্তু দুটো পরিচয় আছে, এবং সেই দুটো পরিচয় কি সেটা আমি এখন তোমাদের কাছে রিভিল করবো না, বিকজ ওটা একটা স্পয়লার হয়ে যাবে ফিল্মটার জন্য যারা এখনো ফিল্মটা দেখেনি। এবং সেই টুইস্টটাই বলা যেতে পারে সেকেন্ড হাফে গল্পটাকে আরেকটু বেশি এন্টারটেনিং করে তোলে। ফার্স্ট হাফটা তো চলছিল যেরকমভাবে, ঠিক আছে, সেকেন্ড হাফে বলা যায় একটা কিক বা স্পাইস দেয় ওই টুইস্টটা, এবং আলটিমেটলি লাস্ট 15 মিনিটসের জন্য তোমরা বুঝে উঠতে পারবে না যে কি হতে পারে। তবে এখানে একটা পিছু টানের বিষয়টা আমার প্রচণ্ডভাবে ভালো লেগেছে, এবং আমি ভাবছিলাম যে আরেকটু যদি সেটাকে নিয়ে খেলা করা হতো তাহলে হয়তো ভালো হতো। খুবই পিওর সোল দিয়ে এই ফিল্মটাকে তৈরি করা হয়েছে, এবং এখানে যেই যে বক্তব্যগুলো রাখা হয়েছে সেগুলো যদি সত্যি আমরা সমাজের মধ্যে সেই বক্তব্যগুলোকে একটু মাথায় ধরি, একটু সেগুলোকে যদি অ্যাবলিশ করে থাকি না, তাহলে কখনো কোনো কিছু খারাপ হবে না। এখানে প্রচুর ইনস্ট্যান্সেস আছে। একটা ইনস্ট্যান্স আমার খুব বাজে লেগেছে, যে প্রতিভা রান যার সাথে বিয়ে হয়েছে সেই ব্যক্তিটি তাকে খুঁজে পাচ্ছে না, অথচ সে বন্ধুদেরকে বলছে সুহাগরাত মানানাই পড়েগা না, তাই জন্য সে যাবে আরেকজনের কাছে। তো বুঝে নাও কার কাছে যাবে, অবভিয়াসলি একটা কল গার্ল বা প্রস্টিটিউট এলাকাতেই যাবে সে নিজের
খিদেটাকে মেটানোর জন্য। তো এখানে বোঝা যাচ্ছে ম্যাট্রিয়ার্কি বা পেট্রিয়ার্কি কতটা প্রিভ্যালেন্ট আছে এখনো রিমোট এরিয়াজে। এবং রিমোট এরিয়াস কেন, আমাদের সো কল্ড এই সোসাইটির মধ্যেও কিন্তু যেগুলো প্রিভেল আছে, যেগুলো সামনাসামনি হয়তো আসে না, কিন্তু ওই কথা বলার জন্য সবাই মুখ খুলে কথা বলে দেয়, কিন্তু সেগুলো নিয়ে সাধারণত যখন ফোর ফ্রন্টে আসে সেগুলোকে সবসময় চাপায় দেওয়া হয়। এখানে পারফরমেন্স প্রত্যেকেই এত সুন্দর করেছে, মানে যেটাকে বলা হয় এফর্টলেস পারফরমেন্স। ইচ অ্যান্ড এভরি ওয়ান শুড গেট ডিস্টিংশন মার্কস। এত সুন্দরভাবে অভিনয় করেছে প্রতিভা রান্টা বলো, স্পর্শ শ্রীবাস্তব বলো, নিতাংশী গোয়েল বলো, ছায়া কদম বলো, রবি কিষণ বলো, বা এছাড়া আদার্স যতজন আছে একজনকেও বাদ দেওয়া যাবে না। ইটস আ পারফেক্ট পারফরমেন্স ওরিয়েন্টেড ফিল্ম উইথ আ হার্ট ইন ইট, যে হার্টটা অবশ্যই বিট করে পুরো স্ক্রিন প্লে জুড়ে। তো আমার কাছে এই ফিল্মটা বেশ ভালো লেগেছে, এবং অবশ্যই এই ওমেন্স ডেতে এই ফিল্মটার একটা আলাদাই আভাস জাগিয়েছে যখন আমি গতকাল দেখেছিলাম ফিল্মটা। তাই জন্য আজ আমি রিভিউটা তোমার সাথে শেয়ার করলাম। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। টিল দেন, স্টে টিউনড।